আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব আমাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতিমূলক কিছু কার্যক্রম গ্রহণ করতে হয়, যেটি তার নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের প্রস্তুতির জন্য সহায়ক হবে। এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব, যাতে আমাদের স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবেন জনপ্রতিনিধি হিসেবে, তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য এই টিপসগুলো আশা করছি আমরা আপনাদের জন্য সহায়ক হবে। কারণ নির্বাচনের পূর্বে যে সকল প্রস্তুতি আপনাদের প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে একটা পূর্ব ধারণা যদি আপনাদের থাকে, তাহলে নির্বাচনকালীন সময়ের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে। কেননা এক্ষেত্রে আপনার কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম আগে আপনাকে সেরে রাখতে হয়। তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সেই প্রস্তুতিমূলক কাজগুলো কমপ্লিট করে রাখতে পারবেন বা নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেটা গ্রহণ করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা এবার মূল ভিডিওতে চলে যাই। নির্বাচন পূর্ববর্তী জনপ্রতিনিধিগণের প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলোর মধ্য থেকে আজকে আমরা আপনাদের জন্য 10টি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি যে এই 10টি বিষয় যদি আপনারা অনুসরণ করতে পারেন, তাহলে আপনার নির্বাচনে প্রস্তুতির জন্য এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা এগুলোর মধ্যে যদি ১ম এ দেখি যে আপনাকে যেটি অনুসরণ করতে হবে, আইন ও বিধিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনার থাকতে হবে। অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই প্রতিষ্ঠানের আইন-বিধি, নির্বাচন সংক্রান্ত যে সকল আইন-বিধিগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আপনাকে সুস্পষ্ট একটি ধারণা রাখতে হবে। আইন সম্পর্কে অজ্ঞতা নির্বাচনের ঝুঁকি বা বাতিলের কারণ হতে পারে। এজন্য আপনাকে আইন-বিধি সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি আপনি আইন-বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচনের যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলো সম্পর্কে একটা আগে থেকেই ধারণা পেয়ে যাবেন। প্রচারের সীমা এবং নিয়ম, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন। কিভাবে নির্বাচনে প্রচার প্রচারণা করবেন, কোন পদ্ধতির মধ্যে দিয়ে করবেন। ব্যয়ের সীমা, নির্বাচনে কত খরচ করতে পারবেন, এর বেশি খরচ করলে কি হবে, সে বিষয়গুলো জানবেন। নির্বাচনকালীন সময়ে কি ধরনের শাস্তিযোগ্য আচরণ রয়েছে, যেগুলো আপনি করলে শাস্তির আওতায় চলে আসতে পারেন, সে সম্পর্কে আপনি একটি ধারণা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে আপনাকে নির্বাচনী এলাকার সামাজিক ও ভৌগোলিক বিশ্লেষণ আপনাকে করতে হবে। এখানে সামাজিক ও ভৌগোলিক বিশ্লেষণের উপর ভিত্তি করে আপনি আপনার নির্বাচনী কৌশল নির্ধারণ করতে পারবেন। এটি যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেখানে নির্বাচন করছেন সেখানে জনসংখ্যার একটা কাঠামো সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন এবং সেই ধারণা থেকে তাদের জন্য ঐরকম প্রস্তুতি আপনি গ্রহণ করতে পারবেন। পেশাভিত্তিক শ্রেণীবিন্যাস করতে পারবেন জনগণকে। কোন পেশার মানুষ বেশি রয়েছে, কোনটা কম রয়েছে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারবেন। নারী-পুরুষের একটা অনুপাত আপনি আগে থেকেই ধারণা নিতে হবে। তাহলে সেই অনুযায়ী আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে ধারণা রাখবেন। যোগাযোগ ও অবকাঠামোগত ব্যবস্থা সম্পর্কে আপনার ওই এলাকার একটা ধারণা আপনাকে রাখতে হবে। স্থানীয় সমস্যা ও জনগণের চাহিদা আপনাকে নিরূপণ করতে হবে। যদি আপনি স্থানীয় সমস্যা ও জনগণের চাহিদা চিহ্নিত করতে পারেন, তাহলে সেটা থেকে বাস্তবসম্মত একটি নির্বাচনী অঙ্গীকারনামা আপনি তৈরি করতে পারবেন। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে যেটি আপনার লাভ হবে সেটি হচ্ছে প্রধান যে স্থানীয় সমস্যাগুলো, সেটা সম্পর্কে আপনি আগেই একটি ধারণা পাবেন। পানি, স্যানিটেশন, রাস্তা, বেকারত্ব। তাহলে সেটা অনুযায়ী আপনি আপনার যেই কমিটমেন্ট জনগণকে দিবেন, সেই কমিটমেন্টের ভিতরে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়গুলোকে আপনি নিয়ে আসতে পারবেন যে কোনটার পরিস্থিতি কি, এটা বিবেচনা করে। জনগণের অগ্রাধিকার ভিত্তিক কিছু চাহিদা থাকে, সেটা যদি আপনি আগে থেকে ধারণা নিতে পারেন, তাহলে সে অনুযায়ী আপনি আপনার ইশতেহার তৈরি করতে পারবেন। পূর্ববর্তী জনপ্রতিনিধিরা কি জন্য ব্যর্থ হয়েছে বা তাদের সাফল্য কোন, কোন ক্ষেত্রে ছিল, সেটা যদি আপনি আগে
অ্যা চিহ্নিত করতে পারেন বা এনালাইসিস করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি জনগণের জন্য একটি আ ভালো ইশতেহার তৈরি করতে পারছেন। এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে বাস্তবভিত্তিক নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা। যেটি আমরা আগের আ বিষয়ের সাথে সঙ্গতি রেখে বলছি যে আপনি যদি একটা অবাস্তব প্রতিশ্রুতি জনগণকে দেন, তাহলে দেখবেন যে আপনার আস্থা এখানে আর থাকবে না। এটা ক্ষুণ্ণ হবে। অর্থাৎ যেই কাজটা আপনি করতে পারবেন না, আপনি এরকম প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন। তাহলে দেখা যাবে যে আপনার যে আস্থাটা জনগণে থাকবে না। আপনি একটা বললেন যে, "আমি এই কাজটা আপনাদের করে দিব।" কিন্তু আসলে ওইটা আপনার এখতিয়ারাধীন না বা ওই কাজটা আপনি করতে পারবেন না। তখন জনগণ আগে থেকেই বুঝে যাবে যে আপনার যেই ইশতেহার এটি ভালো হয়নি। এজন্য আপনি আগে যে বিষয়গুলো আমরা বলেছি যে ওইভাবে যদি আপনি ডাটা এনালাইসিস করে আসতে পারেন, তাহলে আপনি একটি ভালো ইশতেহার তৈরি করতে পারবেন। আর ভালো ইশতেহার তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি বিবেচনা করবেন, সেটি হচ্ছে ইশতেহারটি হতে হবে সংক্ষিপ্ত এবং সহজ বোধগম্য। জনগণ যেন সহজে বুঝতে পারে এবং এই ক্ষেত্রে আপনাকে আইনবিধির দিকে খেয়াল রাখতে হবে। বাজেট আ সম্মত হইতে হবে। আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাজেটটি আমার ওই প্রতিষ্ঠানের ঐরকম নাই। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার চাইতে বেশি। তাহলে জনগণ আগেই আপনার উপর আস্থা হারিয়ে ফেলবে। যেন বাজেটেরও একটা আ স সম্পৃক্ততা বা আ সম সমন্বয় এটা আপনাকে রাখতে হবে। সময়সীমা নির্ধারণ। আপনার ইশতেহারের ভিতরে কোন কাজটা আপনি কখন করবেন, এ বিষয়ে সুস্পষ্ট একটি আ দিক নির্দেশনা আপনার ইশতেহারের মধ্যে থাকতে হবে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনার এই ইশতেহারটা হইতে হবে স্থানীয় যে উন্নয়ন পরিকল্পনা জনগণের যেই চাহিদা রয়েছে উন্নয়নের, সেই চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এইজন্যে আমরা আগে যেটি বলেছি যে আপনাকে জনগণের অবস্থানগত, ভৌগোলিক, সামাজিক অবস্থানগত ডাটা গুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে যেটি রয়েছে যে আপনার একটি নৈতিকতা এবং স্বচ্ছতার প্রস্তুতি থাকতে হবে। এটি গুরুত্বপূর্ণ। নৈতিকতা স্বচ্ছতার বিষয়ে মানসিক এবং নৈতিক প্রস্তুতি আপনাকে নিতে হবে। যাতে মানুষের কাছে আপনার একটা ভালো ইমেজ ফুটে ওঠে। এই ক্ষেত্রে ঘুষ ও প্রভাবমুক্ত আপনাকে থাকতে হবে। কালো টাকা, পেশিশক্তি এই বিষয়গুলোকে পরিহার করে এগুলো থেকে দূরে থাকতে হবে। আচরণবিধি মেনে চলা, নির্বাচনী আচরণবিধি, আইনে যে আচরণবিধিগুলো আছে সেগুলো মেনে চলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এজন্য আমরা শুরুতেই বলেছি যে আইনবিধি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ। ব্যয়ের অনিয়ম নির্বাচন ফল বাতিলের ঝুঁকি তৈরি করে। এটা কেন বললাম? কারণ হচ্ছে আপনি যখন নির্বাচনে জিতে যাবেন, এরপরও আপনাকে আপনার ব্যয় সংক্রান্ত হিসাব বিবরণী নির্বাচন কমিশনকে দাখিল করতে হয়। সেই সময়েও যদি দেখা যায় যে আপনার ব্যয়ের সাথে আয়ের সম্পৃক্ততা নাই, তাহলেও কিন্তু আপনি নির্বাচিত হওয়ার পরেও আপনার প্রার্থিতা বা আপনাকে বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তো অনুমোদিত সীমার মধ্যে আপনার ব্যয়কে রাখতে হবে। নির্বাচন আ কালীন সময়ে আপনাকে বলে দেয়, একেকটা পদের জন্য কত টাকার মধ্যে আপনি ব্যয় করবেন। সে সীমার মধ্যে আপনাকে থাকতে হবে। ব্যয়ের লিখিত হিসাব রাখতে হবে। কারণ নির্বাচনের পরে আপনাকে আবার এই ব্যয়ের বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। উৎস বৈধ হইতে হবে। অর্থাৎ যে উৎস থেকে আপনি টাকা পেয়েছেন এবং নির্বাচনে ব্যয় করছেন সেটা যেন বৈধ উৎস হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। নেতাকর্মী এবং সামাজিক সমন্বয় কৌশল আপনার মধ্যে থাকতে হবে। নেতাদেরকে ম্যানেজ করার কৌশল, সামাজিক সমন্বয় করার কৌশল এটা আপনার মধ্যে থাকতে হবে। এটি আপনার নির্বাচনী গ্রহণযোগ্যতাটাকে বাড়িয়ে দিবে। এই ক্ষেত্রে যেগুলো আপনি করতে পারবেন, নেতা-কর্মীদের সমন্বয় করতে হবে। যাকে যেখানে সেট করা সেভাবে খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে যারা স্থানীয় সামাজিক নেতা আছেন, শিক্ষক, ইমাম, পুরোহিত, যুব ও নারী নেতৃত্বের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আপনাকে। বিরোধী মতের প্রতি সহনশীল হতে হবে। যারা বিরোধী আছে আপনার, তাদেরকে খুব রাগান্বিত করা যাবে না। তাদের সাথেও একটা সহনশীল অবস্থা আপনার থাকতে হবে। ভোটার যোগাযোগ এবং জনসম্পৃক্ততা পরিকল্পনা আপনাকে করতে হবে। কারণ হচ্ছে ভোটারের আস্থা অর্জনই নির্বাচনী সাফল্যের মূল চাবিকাঠি। এজন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, সভা করতে হবে, উঠান বৈঠক করতে হবে, দরজায়, দরজায় প্রচারণা চালাতে হবে, মানুষের বাড়িতে যেতে হবে, ঘরে যেতে হবে, দোকানে যেতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শালীনতা বজায় রেখে প্রচারণা চালাতে হবে।
যা আপনাকে জনগণের সাথে অনেক বেশি কানেক্ট করবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। নির্বাচন ব্যবস্থাপনা ও ভোটের দিনের প্রস্তুতি এটিও গুরুত্বপূর্ণ। যে আপনি যদি এই ক্ষেত্রে ভুল ব্যবস্থাপনা নেন নির্বাচনের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আপনার ভোট হারানোর একটা আশঙ্কা থেকে যাবে। সেজন্য যে পদক্ষেপগুলো আপনি নিবেন যে পোলিং এজেন্ট প্রস্তুত রাখা। পোলিং এজেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। উনি আপনার নির্বাচনের সামগ্রিক ব্যবস্থাপনায় কাজ করেন। এজন্য আগে থেকে একজন পোলিং এজেন্ট কে দক্ষ এরকম একজনকে সেট করতে হবে। ভোট কেন্দ্র সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে যে কয়টা ভোট বুথ হতে পারে, কোথায় হবে, কিভাবে হবে, লোকজনকে কিভাবে সেখানে যেতে সহযোগিতা করব, ধারণা দিবে। এগুলো সম্পর্কে আপনার আগে প্রস্তুতি থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সংযমী আচরণ করতে হবে। খুব রাগান্বিত হয়ে যাওয়া, উত্তেজিত হওয়া এগুলো হওয়া যাবে না। খুব মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো আপনাকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি যে নির্বাচনের পর দায়িত্ব পালনের মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে হবে। এটা গুরুত্বপূর্ণ। নির্বাচন জয় হলেই এটা শেষ না। এরপরে যেটা বড় দায়িত্ব সেটা হচ্ছে দায়িত্বশীলতা। এই দায়িত্বশীলতাটা শুরু হয় নির্বাচনের পরে। এক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নির্বাচনের পর সকল জনগণের প্রতিনিধি হতে হবে আপনাকে। কেউ আপনাকে ভোট দিয়েছে, কেউ দেয় নাই। কিন্তু যখনই আপনি নির্বাচিত হয়ে গেছেন, তখন আপনাকে মনে করতে হবে যে আমি সবার প্রতিনিধি, সবার জনপ্রতিনিধি। এই মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। বিরোধী মতকে সম্মান করতে হবে। যারা বিরোধী মতামত আপনার নির্বাচনী প্রচারকালীন সময়ে প্রকাশ করেছে, তাদের সাথেও আপনাকে এখন সম্মানসুলক আচরণ করতে হবে। জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আপনি যে প্রতিষ্ঠানের দায়িত্ব নিচ্ছেন, এখানে সকল কার্যক্রমগুলো স্বচ্ছ হতে হবে, জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আপনার কাছ থেকে জনগণ তথ্য চাইতে পারবে, প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইতে পারবে। এই বিষয়ে আপনার মানসিক প্রস্তুতি থাকতে হবে। নিয়মিত জনগণের সাথে যোগাযোগ বজায় রাখতে হবে। আমি নির্বাচনের আগে গেলাম, এখন জিতে গেলাম। এখন আমি জনগণের কাছে গেলাম না। এই বিষয়টা করা যাবে না। আপনি নির্বাচিত হওয়ার পরেও জনগণের সাথে যোগাযোগ আপনার রাখতে হবে। তাহলে জনগণ আপনার উপরে আস্থাশীল, আপনার উপরে আস্থা তাদের বেড়ে যাবে। পরবর্তীতে এটি আপনাকে অনেক সাহায্য করবে। সর্বশেষ আমরা বলতে পারি যে নির্বাচনের সাফল্য কেবল জনপ্রিয়তার উপর নির্ভর করে না। বরং আইনগত জ্ঞান, নৈতিকতা, পরিকল্পনা, জনসম্পৃক্ততা ও প্রশাসনিক সক্ষমতার সমন্বয় যদি আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি একজন যোগ্য জনপ্রতিনিধির প্রস্তুতিমূলক ভিত্তি আপনি তৈরি করতে পারবেন। এই বিষয়গুলো আপনার মধ্যে যদি থাকে, তাহলেই আপনি একজন ভালো জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করতে পারবেন। আমরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন জনপ্রতিনিধি হিসেবে, তাদের যে পূর্ববর্তী প্রস্তুতি সেই সংক্রান্ত বিষয়গুলোতে আপনারা অনেকটা ধারণা পেয়েছেন এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন বলে আমরা আশা করছি। এরপরও যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে আপনারা আপনাদের মতামতগুলো লিখলে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবো বলে আশা করছি। আমরা এর পরবর্তীতে ধারাবাহিকভাবে নির্বাচনের অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।